রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে তাদের এই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা যমুনা অভিমুখে রওনা দিয়েছে। এবং ইতোমধ্যে আমরা দেখছি যে প্রতিবন্ধীরা বিভিন্নভাবে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, প্রতিবাদী স্লোগান। তাদের মূলত দাবি হচ্ছে যে আমরা দক্ষ হয়ে এবং আমাদের কোটা রয়েছে, আমাদের সেই কোটায় চাকরি দেওয়া হয় না কেন, এবং আমাদের যোগ্যতা রয়েছে, আমাদের শিক্ষা রয়েছে, একজন গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা এখানে এই বিক্ষোভ করছে, সেটি কিন্তু তারা দাবি করছে। এর আগেও বেশ আমরা দেখছি যে কয়েকবার যমুনা অভিমুখে রওনা দিল, পারেনি, শাহবাগের পরে যেতে পারেনি, পুলিশের বাধার মুখোমুখি হয়ে সেখানেই অবস্থান নেয়। এবং এই মুহূর্তে যদি আমরা লক্ষ্য করি, তারা বলছে যে আজকে কোনো বাধা মানব না এবং বাধা উপেক্ষা করেই কিন্তু তারা ব্যারিকেড ভেঙে হলেও কিন্তু তারা যাবে, এমনটা কিন্তু তারা বলছে। এবং তাদের যেই স্লোগান সেটি হচ্ছে মূলত তাদের দাবি আদায়, অর্থাৎ তাদের যেই গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে প্রতিবন্ধীদের কোটা রয়েছে বা আইন রয়েছে, সেটিতে কেন তারা চাকরি পাচ্ছে না, সেই দাবি নিয়েই কিন্তু তারা এই বিক্ষোভটি করছে। এবং সামনে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে পুলিশের ব্যারিকেড রয়েছে, আমরা সেখানে দেখছি যে পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে সেখানে অবস্থান নিয়েছে। তবে ব্যারিকেডটি আসলে তারা বলছে যে এই প্রতিবাদকারীরা বলছে যে আমরা কোনো বাধাই উপেক্ষা করব না এবং সেই বাধা ভেঙে আজকে যমুনা অভিমুখে যাবে। আপনারা জেনে রাখবেন যে যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার বাসভবন, সেখানে কিন্তু যত আন্দোলনের পদযাত্রা শুরু হয় সেখানে কিন্তু সর্বশেষ গিয়ে থেকে, অর্থাৎ যদি বলি যে এই 1 বছরের অধিক হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবনের দিকে শত শত মিছিল কিন্তু সেখানে কিন্তু তারা গিয়েছে। এবং আমরা দেখছি এখন শেষ পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ, অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সেই নির্বাচনের আগ পর্যন্ত দেখা যাচ্ছে যে এভাবেই কিন্তু মিছিল হচ্ছে। এবং সেই মিছিলের মধ্যে আজকে আমরা দেখছি যে প্রতিবন্ধীরা এই বিক্ষোভ মিছিল করছে এবং এর আগে তারা বুখা মিছিল করছে। বুখা মিছিলটি হচ্ছে তারা থালা বাটি নিয়ে কিন্তু বুখা মিছিল করছে, সেটিও আমরা দেখেছি। রাজপথের সংগ্রাম, তোমার আমার সংগ্রাম, আমাদের অধিকার, মৌলিক অধিকার, কর্মসংস্থানের অধিকার, কর্মের অধিকার, সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার, বেঁচে থাকার অধিকার, দফা এক দাবি এক, কর্মসংস্থানের পদক্ষেপ, দফা এক দাবি এক। তারা এর আগেও কিন্তু বুখা মিছিল সহ বিভিন্ন প্রতিবাদী মিছিল নিয়ে তারা আন্দোলন করছিলেন। এবং আজকেও আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে রওনা দিয়েছে এই প্রতিবন্ধীরা। আমরা এখানে দেখছি নারী পুরুষ উভয়ই কিন্তু রয়েছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে তাদের কারো চোখে সমস্যা, কারো পায়ে সমস্যা বা তাদের যে প্রতিবন্ধী সেটি কিন্তু বোঝা যাচ্ছে। এবং তারা অনেকেই কিন্তু প্রতিবন্ধীর কার্ড রয়েছে। আজকে তাদের কর্মসূচির মধ্যে রয়েছে যে প্রতিবন্ধী কার্ড, যেই কার্ড কিন্তু পুড়িয়ে ফেলবে সেটিও কিন্তু বলছে। তবে সামনে আমরা দেখছি যে শাহবাগ থানা পুলিশের পক্ষ থেকে আমরা দেখছি যে ব্যারিকেড সেখানে রয়েছে এবং তাদেরকে যেতে দেওয়া হবে না আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সেটাই স্বাভাবিক। এবং তারা বলছে, যারা প্রতিবন্ধী বিক্ষোভকারীরা এনারা বলছে যে সেখানে আজকে যতই বাধা আসুক আমরা সেখানে বাধা ভেঙে আমরা যমুনা অভিমুখে যাব, আজকে কোনো বাধাই আমরা মানব না। দর্শক, আমরা এখানে সর্বশেষ পরিস্থিতি আবারও আপনাদেরকে যুক্ত করব, সঙ্গেই থাকুন। দেখছিলেন ইত্তেফাক ফেসবুক পেজ থেকে সরাসরি।